বর্তমানে হুজুর বলতেই খারাপ। এরা জুম্মার মসজিদে বসে বয়ান করে দুনিয়া ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো। দুনিয়ার লোক তো সবাই ভিতরে হান্দাই গেছে। ভালো মনে করে এই হুজুরটারে রাখছি, ভাবছি নম্র ভদ্রবে, এত পুরা টাকার লোভী। দেখছো কি পরিমাণ লোভ। 1 মাস না যাইতি এখন কইতেছে 2000 টাকা বেতন বাড়াই দিতে। কি পরিমাণ লোভ চিন্তা করে দেখো। 3000 টাকা যদি আপনারা দেওয়া হয়, আপনি সংসার চালাবার পারবেন না, এটাও তো হিসাব করতে তুই থাম। উনি আবার হুজুরের পক্ষে তুই কা 3000 টাকা কম দেই, 30টা বাড়ি ঘুরে 3000 টাকা দিয়ে দে, কম কষ্ট। 3000 টাকা বেতন দেন, সেটা আর 2000 টাকা দাবি হচ্ছে, তাও তো কয় নাই। তাই কি আপনার এরকম? আসলে এই হুজুর নিজে তো লোভী, আমার এলাকার পোলাপান কাটারও নষ্ট করিয়া লাইতে আছে। তোরা দিবি বেতন, আমি দিতে পারবো না। এই হুজুরের কেমনে খেদাইতে আমি দেখতে আসি। আচ্ছা দেখবো না বেতন কেমনে দেওয়া লাগে, আমরা দেখবো না, এটা আপনি জান। আসলে যায় বসো, সভাপতি কি কইছে, কথা কি শুনছো? 2000 টাকা, না শোনো, 2000 টাকা বেতন বেশি চাইছে। সভাপতি কইছে হুজুরে কেমনে খেদান লাগে সেটা আমরা দেখবো। আমরাও দেখবো যে হুজুরে কেমনে রাখতে হয় মসজিদে। কথা কি না? সেটাই ওনার কথা হয় না, উনি বয়স হয়েছে, ওনার বাতাসে। মা কি করা যায় কদি কও বন্ধু, একটা সুন্দর সলিউশন আছে। কি? মনে করবা আমরা তো সকালবেলা হুজুরের কাছে আরবি পড়ি, আমরা যদি অন্য কারো কাছে টিউশনি পড়তে যাই, সেই জায়গায় তো 500-1000 টাকা দেওয়া লাগে। অবশ্যই। তা আমরা যদি যারা আরবি পড়ি সকালবেলা হুজুরের কাছে শিখি, তারা সবাই যদি একটা চাঁদা তুলে মাসে মনে করবা আর 2000 টাকা বা আর একটু বাড়াইয়ে হুজুরে দেওয়া যায়, তাইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তুমি মাসে 500 টাকা দিয়ে পড়ো না, তারপর ওই পাশে রমিজ পড়ে না, আশিক পড়ে না, তো 3 জন তোমরা হয়ে গেছো। আমি পড়ি না পড়ে আমিও আছি, আমরা 4 জনে হিম্মত নিব, ওই 500 করে হইলেও হুজুরে 2000 টাকা বাড়াই দেবো। কথা কি বুঝছো? আর বাদ বাকি যদি আর কেউ দেয় দিল, না দিলে সমস্যা নেই, আমরা সবাই স্কেল করবো যে হুজুর আরো বেতন বাড়াই দেওয়ার জন্য। না ওইটাই 3000 টাকা দিয়ে আসলে এই বাজারে চলা সম্ভব না। এখন মিজান কাকা হলো, সে হলো মুরব্বী মানুষ, সে হলো বেশ কথা মানে বোঝে কম, লাফায় বেশি। তার সাথে কথা কইলে কয় বিয়াদব, এই জন্য আমাকে ওই পন্থাই অবলম্বন করতে হবে। গাউড়ে কি পরিমাণ গাউড়ে, বয়স হয়েছে না, বাদ দিদি। এখন ওই যে আসর নামাজের টাইম হয়ে গেছে, মাগরিবের নামাজের পরে ওঠো, মাগরিবের নামাজের পরে বসবো। আমি রমিজরা আশিকরে ফোন দিতেছি, আর তুমি ওই পাশে সজীব আর কারা কারা সবকে ফোন দিয়া কথাবার্তা কো। মাগরিবের নামাজের আচ্ছা বন্ধু, আচ্ছা বন্ধু, ঠিক আছে, যাও যাও যাও।